দেখছোস তোর স্যারের কাণ্ড। 2000 টাকা তোরে বেশি দিয়ে দিছে। ও টাকা না পাইলে তো আমার সাথে চিল্লাচিল্লি করতো। 1 2 3 4 5 6 7 কি রে 2000 টাকা দিয়ে কম উল্টা কি বলস? কে রাব্বি কি করতিছস? এই ম্যাডাম ঝাড়ু দিতেছি। ও আচ্ছা, এ নে তোর স্যার এই যে এই মাসে তোর বেতনটা দিয়ে দিছে নে। ঠিক আছে। কি রে টাকাটা গুনে নিলি না? আপনি কি বলেন? আমি ছোটবেলা তো পড়াশোনা করি নাই, এই জন্য আমি হিসাব জানি না। ম্যাম আপনি তো গয়না দিয়েছিলেন। তারপর গয়না না ঠিক না। আচ্ছা দে টাকাটা আমি গনে দিতেছি তোরে। এই নে তোর স্যারের কাণ্ড। 2000 টাকা তোরে বেশি দিয়ে দিছে। ও টাকা না পাইলে তো আমার সাথে চিল্লাচিল্লি করতো। কি বলেন ম্যাডাম? 2000 টাকা বেশি দিয়ে দিছে? ভালোই তো হইছে, একটু গুনছেন, নাহলে তো আমি টাকা লয়ে যেতাম গা। আচ্ছা ঠিক আছে শোন, তোর এই যে কাজগুলা শেষ করে তুই একটা কাজ করিস, বাজারে যে তুই 1000 টাকার তোর মন মতো তুই আজকে বাজার করে নিয়ে আসিস, ঠিক আছে? তাড়াতাড়ি কিন্তু যাস, রান্না বসাবো। আচ্ছা ম্যাডাম। হ্যাঁ জি ভাই, সমস্যা ভাই, আপনি টেনশন করেন না, আপনার কাজটা আমি ঠিক মতো করে দেবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা হ্যাঁ রাব্বি, কোথায় যাস? এদিকে আয়। স্যার আমাকে ডাকতেছেন? আচ্ছা আইতাছি। স্যার ডাকছেন? হ্যাঁ ডাকছি। কোথায় যাইতেছস? বাজারে যাইতেছি ম্যাডাম, বাজার করতে পাঠাইছে। ও বাজার করতে যাইতেছস? জি। তো তোর যে বেতন দিছি পাইছস? জি স্যার পাইছি। স্যার আপনি তো 2000 টাকা বেশি দিয়ে দিয়েছেন। ম্যাডামে গয়না 2000 টাকা রেখে দিছে। 2000 টাকা বেশি? আমি তো ঠিকই দিছিলাম 9000 টাকা। স্যার আপনার সাথে ভুল হয়েছে, ম্যাডামে গয়না দেখছে না, আপনি 2000 টাকা বেশি দিছেন। কি বলস? আমি তো বারবার গুনে দিলাম তোর 9000 টাকা। আচ্ছা স্যার আমি বাজারে যাই, নাহলে ম্যাডাম চিল্লাচিল্লি করবো। আচ্ছা যাবি তো, এক কাজ কর, তোর টাকাগুলো বাইর কর, আমি গুনে দেখি। ঠিক আছে স্যার। 1 2 3 4 5 6 7 কি রে 2000 টাকা দিয়ে কম উল্টা কি বলস? হ্যাঁ আপনি তো 2000 টাকা বেশি দিয়েছিলেন, সেটা ম্যাডামে রেখে দিছে। কি বলস? আমি তো টাকাটা দুইবার গুনে দিছি, আমার তো ভুল হতে পারে না। ঠিক আছে, তোর ম্যাডাম কোথায়? আচ্ছা ঠিক আছে দাঁড়া। এই ঋতু, ঋতু, কি হইছে ডাকতেছো কেন? কি হইছে ডাকতেছো কেন বল? ওরে যে বেতনটা দিছিলাম ওরে দিছো? হ্যাঁ ওকে তো টাকা দিয়ে দিছি। তো এখানে তো 7000 টাকা, আমি তো দিছিলাম 9000 টাকা। 7000 টাকা থাকবে কেন? তুমি আমাকে 9000 টাকা দিছো, আমি তো ওকে 9000 টাকাই দিয়ে দিছি। তো এখানে তো দেখতেছি 7000 টাকা। দেখছো আমি যেটা মনে মনে ভাবছিলাম, নিশ্চয় মনে হয় টাকাটা হারায় ফেলছে। বললেন ম্যাডাম আমি 2000 টাকা হারালাম কখন? আপনি না বললেন বাজারে যেতে, এই জন্য তো যাইতেছিলাম। এমনিতে তো আপনার রুম তো বেরালাম, বাজারে যাইতেছি, আর আমার এই মাত্র ডাক দিল। এর মধ্যে আমি টাকা হারালাম কোন জায়গায়? একটু সময় তো কোন জায়গায় আমি টাকা হারালাম? এই তুই টাকা হারায় ফেলছস, তুই কি এখন আমার মিথ্যাবাদী প্রমাণ করতে চাইতেছস? তুই কি আমার চোর ভাবতেছস? হ্যাঁ আমার সংসারে অশান্তি লাগাইতে চাইতেছস তুই? কি বলেন ম্যাডাম? আপনার আমি বলছি আপনি চোর। তখন তোরে আমি বললাম টাকাগুলো গয়না নেই, তখন তুই টাকাগুলো করলি না কিসের জন্য? ম্যাডাম আপনি তো জানেনই আমি পড়ালেখা করি নাই, আমি তো গণতে পারি না, আমি মূর্খ মানুষ। আগুন না 2000 তো আপনি রেখে দিলেন। ম্যাডাম আপনার আমার তো না 2000 টাকা রাখছেন, 2000 টাকা তো 1000 টাকা আমাকে বাজার করতে দিচ্ছেন না, আর 1000 টাকা তো আপনি রেখে দিচ্ছেন। চুপ থাক, আমি বুঝতে পারছি। এই তুমি এই কাজটা কিভাবে করতে পারলে? হ্যাঁ, আর এটা কিসের দাও? ও ছোট মানুষ, আমাদের বাসায় কাজ করে, পড়ালেখা করে না, মূর্খ মানুষ। তোরে তুমি এরকম ঠকালে কেন? হ্যাঁ ঠকালে কেন? কথা বলো না কেন? ছি ছি ছি, ঋতু তুমি এই কাজটা কি করে করতে পারলা? হ্যাঁ, ও একটা ছোট মানুষ, আমাদের বাসায় কাজ করে, হ্যাঁ, তার সাথে তুমি এই কাজটা করতে পারলা? আমার কাছ থেকে আমি আশা করিনি। আমার ভুল হয়ে গেছে। দেখো আমি কি করব, আমার একটা থ্রি পিস পছন্দ হয়েছে। তোমাকে কতদিন ধরে বলতেছি আমি থ্রি পিসটা কিনে দাও, তুমি শুধু বলতেছো আজকে না কালকে, কালকে না পরশু। এর জন্য আমি ভাবলাম ও মূর্খ সূর্খ মানুষ, ওর এখান থেকে আমি 2000 টাকা রাইখা দিই, আমার পছন্দের থ্রি পিসটা কিনি। ছি ঋতু, তুমি একটা থ্রি পিসের জন্য এই এতিম ছেলেটাকে ঠকাইতে পারলা? ম্যাডাম আপনাকে আমি অনেক বিশ্বাস করতাম, কিন্তু আপনি আমার সাথে এই কাজটা করতে পারলেন? ম্যাডাম আপনি তো জানেনই আমার বাবা নাই, আমার মা বিছনাতে অসুস্থ পড়ে রয়েছে, টাকা দিয়ে আমার মাকে চিকিৎসা করে, আর আপনি আমার সাথে এই কাজটা করতে পারলেন? ছি ঋতু ছি।
তোমাকে যে আমি কি বলবো, আমার কোনো ভাষা নাই তোমাকে বলার। দেখো তুমি আর রাগ করো না, আমি ভুল করে ফেলছি, আমাকে মাফ করে দাও। তুমি আমার কাছে কি মাপ চাইতেছো? মাপ চাইলে ওর কাছে চাও, কারণ তুমি ওর সাথে অন্যায় করছো। তুমি আর আমাকে লজ্জা দিও না। রাব্বি এদিকে আয়। ভাইয়া তুই আমাকে মাফ করে দে, তুই আজকে থেকে আমার ছোট ভাইয়ের মতো। আর তোর এবার সে চাকর হয়ে থাকা লাগবে না, তুই আমার ছোট ভাই হয়ে থাকবি। আর আজকে থেকে তুই 2000 টাকা বেশি নিবি, আর আমাদের পক্ষে যতটুকু সম্ভব তোর মার চিকিৎসা করার জন্য আমরা ততটুকুই দিব। ঠিক আছে ম্যাডাম। এই টাকাটা দাও। এই নে। এই নে, এখন আপাতত তুই এই টাকাটা দিয়ে তোর মার চিকিৎসা কর, আবার টাকা লাগলে আমাদেরকে বলবি। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা যা। এই তুমি কি এখন আমার উপর রাগ করে আছো? কি বলবো বলো, তুমি যে কাজটা করছো রাগ করার কাজই করছো। আচ্ছা বুঝছি তো, আমার ভুল হয়ে গেছে। এখনো রাগ করে থাকবা? আমাকে মাফ করে দাও। ঠিক আছে, নেক্সট টাইম এগুলো করবো না, হ্যাঁ? চলো ভিতরে।